কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে গ্রেট করা আদা রসুন দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে। 3 রকমের ক্যাপসিকাম আর গাজর দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো নুন দিতে হবে, কিন্তু দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু বিট নুন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে কিন্তু মশলাটাকে, যাতে সবজিগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়। তারপরে একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, চাইলে লেবু রসও দেওয়া যাবে। সামান্য চিনি দিয়ে দিচ্ছি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি। তারপরে আমি সেদ্ধ আলু একটু গ্রেট করে রেখেছিলাম, সেদ্ধ আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। লাস্টে কিন্তু একটু টমেটো সস দিয়ে ভালো করে এভাবে আলুর মশলাটা আমি তৈরি করে নিয়েছি। তারপরে এভাবে টিকির আকারে গড়ে নিয়েছি। তারপরে 3 চামচ কর্নফ্লোরকে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। তারপরে এইভাবে ব্রেড ক্রাম্বস আর চিড়ের গুঁড়ো দিয়ে ভালো করে এভাবে টিকির মতো করে গোল গোল করে নিয়েছি। চাইলে এখানে ডিমও দেওয়া যেতে পারে। তারপরে গরম তেলে এইভাবে করে একটু ব্রেড ক্রাম্বস আর চিড়ের গুঁড়োর মধ্যে গড়িয়ে নিয়ে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এদিকে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটি নিয়ে এভাবে করে তৈরি করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের বার্গার।